আবারও মুখোমুখি সাকিব আল হাসান এবং তামিম ইকবাল, যেখানে নিজ দেশের হয়ে লড়াই করবে তামিম ইকবাল আর নিজ দেশের বিপক্ষে লড়াই করবে সাকিব আল হাসান, তাও আবার সেটা এই মাসের মধ্যেই। দর্শক, বাংলাদেশ ক্রিকেটের সফলতম দুইজন ক্রিকেটার হলেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল, যারা কিনা একটা সময় তাদের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক ছিল, আর সেই বন্ধুত্ব সম্পর্ক দিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে। আর যখনই তামিম সাকিবের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে, তখনই কিন্তু আবার বাংলাদেশ ক্রিকেটটা ডাউন হয়ে যায়। এই তো এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটটা একদম নিচে চলে আসে, কোনো পারফরমেন্স করতে পারছে না। তবে আজকে সেই বিষয়ে কোনো কথা বলবো না, কথা বলবো যে আবারও মুখোমুখি সাকিব তামিম, যেখানে সাকিব আল হাসান তার নিজ দেশ অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে মাঠের মধ্যে লড়াই করবে, অন্যদিকে তারই বন্ধু তামিম ইকবাল সে খুব মাঠের মধ্যে তার নিজের দেশ অর্থাৎ বাংলাদেশের সম্মান বাঁচানোর জন্য মাঠে সাকিবের বিপক্ষে লড়াই করবে। এশিয়ান লিজেন্ড লিগ নামে একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যে টুর্নামেন্টটি টি-20 ফরম্যাটে পরিচালিত হবে। আর এই টুর্নামেন্টে এশিয়ার মধ্যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ক্রিকেটার যারা টি-20 থেকে অবসর নিয়েছে, সে প্রত্যেকটা খেলোয়াড়ই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। যেখানে সাকিব আল হাসান এই মুহূর্তে এশিয়ান লিজেন্ড লিগের একটি দল হচ্ছে এশিয়ান স্টার, সেই দলে যুক্ত হয়েছে সাকিব আল হাসান, এবং বাংলাদেশের পক্ষ থেকে একটি দল যাবে, সেটা নাম হচ্ছে বাংলাদেশ টাইগার্স। আর বাংলাদেশ টাইগার্স হয়ে মাঠ মাতাবেন তামিম ইকবাল এবং মোহাম্মদ আশরাফুল। আর সেই আশরাফুল এবং তামিম ইকবালের বিপক্ষে লড়াই করতে হবে সাকিব আল হাসানকে। মূলত কথাটা হচ্ছে সাকিব আল হাসানের বিপক্ষে লড়াই করতে হবে তামিম ইকবালকে, যেখানে দেশেরকে সম্মান বাঁচাতে হবে, দেশে জয়টা ছিনিয়ে আনতে হবে। এই লিগটা আগামী 10ই মার্চ অর্থাৎ এই মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে, এবং ঠিক তার দুদিন পর অর্থাৎ আগামী 12ই মার্চ এশিয়ান স্টার্সের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশের টাইগার্স, যেখানে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল আবারও মুখোমুখি হবে। সেখানে দেখা যাবে যে তামিম ইকবালকে তার দেশের সম্মানটা বাঁচাতে পারবে। হয়তো সাকিব আল হাসানও বাংলাদেশ টাইগার্স হয়ে খেলতে পারতো, যদি সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারতো, বাংলাদেশে তাহলে অবশ্যই যুক্ত হতে পারতো, কিন্তু বাংলাদেশ সাকিব আল হাসান আসতে পারছে না, যার কারণে তাকে বাংলাদেশ দলে নেওয়া হয়নি। কিন্তু সে সরাসরি ঠিক এশিয়ান স্টার্স নামে একটি দলে যুক্ত হয়ে গেছে। তার সাথে আরো অনেক তারকা ক্রিকেটাররা রয়েছে, সেখানে দেখা যাবে প্রত্যেকটা অবসরপ্রাপ্ত বড় বড় তারকা ক্রিকেটার, যারা কিনা এই টুর্নামেন্টটি খুব মাতিয়ে তুলবেন। যেখানে বাংলাদেশে রয়েছে সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল। সো দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।